মর্নিং। তো কালকের কমিউনিটি পোস্টটা থেকে তোমরা মোটামুটি হালকা ফুলকা আইডিয়া পেয়েছো যে আজকে আমি এমন একজনের কথা বলবো যার ছিল গ্রেড 2 ফ্যাটি লিভার, আর তার সাথে অনেক কিছু ছিল। মানে গ্রেড 2 ফ্যাটি লিভারটা তো ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনের পর ঠিক আছে আমরা জানতে পারি, কিন্তু তার যে সিমটমগুলো ছিল সেগুলো আগে শোনো, ঠিক আছে? আচ্ছা, ওনার প্রায় গত 21-22 বছর ধরে ওনার সমস্যা হচ্ছে পেটের। কি সমস্যা না, ওনার সকালবেলা উঠলে ওনাকে বমি করতেই হবে। দিস ইজ আ পয়েন্ট, ঠিক আছে? সকালবেলা উঠলে ওনার বমি করতেই হবে। এমনও অনেক অনেক সময় হয় মাঝরাতে ওনার এত অসুবিধা হয়, ওনার এমনও হয়েছে যে ওনার মনে হয়েছে যে আমাকে উনি বাড়ির লোককে বলেছেন যে আমাকে এক্ষুনি হসপিটালে ভর্তি করো, আমি মনে হয় আমি আর পারছি না, ঠিক আছে? নিঃশ্বাস নিতে পারছেন না, তার সাথে বুক জ্বালা, অম্বল, এসব তো মানে গ্যাস অম্বল বলে যে আমাদের কথাটা আমরা প্রত্যেক দিন শুনি, এটা ওনার জীবনে খুব প্রিডোমিনেন্টলি ছিল আর কি। তো আর ওনার এই সমস্যাটা হচ্ছে কত বছর ধরে বললাম, 22-23 বছর ধরে, ঠিক আছে? এখন তো 2024, 2002-3 এরকম সময় থেকে ওনার সমস্যা। আর বুঝতেই পারছো এমনই একটা ব্যাকগ্রাউন্ড যেখানে শুধু মানুষটা নয়, পুরো ফ্যামিলি ওনাদের ছিল, যেটা হোমিওপ্যাথি ওষুধ, বাবা হোমিওপ্যাথি ওষুধ কেউ খায়, এইরকম একটা মেন্টালিটি, ঠিক আছে? তো যেহেতু এত বছর ধরে উনি ভুগছেন, আর সমাজের একটা এলিট ক্লাস, ঠিক আছে? তো ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই, নামকরা প্রতিষ্ঠান, হসপিটাল, যেখানে দেখানো হয়নি, ঠিক আছে? তো শেষে আমি নাম বলছি না, খুব নামকরা একটা জায়গা, ওনারাই বলেন যে আপনি হোমিওপ্যাথি দেখান। অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল ফর দ্যাট, কারণ সবাই তো দাম দেয় না। তো ওনারা কথা শুনেছিলেন, শেষে হোমিওপ্যাথি দেখিয়েছেন আমাকে। তো আমাকে যখন বলেন আমি কেস টেকিং করি, স্যারকে বলি, ব্যাপারটা হচ্ছে এতটাই অবিশ্বাস মনের মধ্যে। দেখো, তোমাকে কেউ বলে দিল তুমি করো, তুমি তার কথা শুনে করবে, কিন্তু মন থেকে যেটা করা সেটা তো হবে না। তো এতটাই অবিশ্বাস। তিনি কি করতেন, প্রথম দিকে ওষুধটা খেতেন না, ঠিক আছে? আর প্রচুর গাদা ওষুধ তো দেওয়া হয় না, হ্যাঁ। তো এবার ওষুধটা উনি খেতেন না। তারপর আস্তে আস্তে ওনার যখন একটু 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 কখনো কখনো ধরো কারোর কথা শুনে, ধরুন ওয়াইফ বলছে বা কেউ বলছে, হ্যাঁ, তার কথা শুনে উনি খাচ্ছেন, খেয়ে ধরো হালকা ফুলকা উপকার পেলেন, তখন ওনার একটু একটু ভরসা হলো। তারপর কি হতে শুরু করলো, উনি হচ্ছেন প্রচণ্ড রিচ খাবারের প্রতি ওনার আকর্ষণ আর কি। তো উনি যখন মাটন, চিকেন, তারপরে তেলে ভাজা, লুচি, হ্যাঁ, ফ্রায়েড রাইস, বিরিয়ানি এইসব খাচ্ছেন, তারপরে উনি আমাদের দেওয়া ওষুধটা খাচ্ছেন, ঠিক আছে? আর তারপর আমাকে বলছেন যে এমনিতে তো আমি ভালোই আছি, কিন্তু এই ওষুধটা খাবার পরে আমার কষ্টটা বাড়ছে। ভাবো একবার কেমন লাগে। আচ্ছা, তুমি যে তার আগে লুচি, মাংস, এইসব তেলে ভাজা ভুজি এইসব খাচ্ছ, তার কোনো ভ্যালু নেই। কচুরি এইসব হচ্ছে ফেভারিট খাবার, ঠিক আছে? তার কোনো ভ্যালু নেই। তুমি তারপরে ওটা খাচ্ছ বলে তুমি ওষুধটা খাচ্ছ। ওষুধটা যে তোমাকে রেগুলার সকালবেলা উঠে খাওয়ার কথা বলা হচ্ছে, সেটাও তুমি খাচ্ছ না। তুমি ওই ওষুধ খাবার পর তুমি এই উল্টোপাল্টা খাবার পর তুমি ওষুধটা খাচ্ছ, আর ওষুধটা খাবার পর তুমি আমাকে ওই খাবার দাবার সব কিছুকে একদম ইগনোর করে দিয়ে তুমি বলে দিচ্ছ এই ওষুধটা খেয়েছি বলে আমার বাড়ছে। কেমন লাগে? আচ্ছা, যাই হোক। তো আমি তো কেমন কেমন একটা লাগতো, আমি স্যারকে বলতাম, স্যার বলতেন ধৈর্য ধর, হ্যাঁ, কারণ আমি এই জিনিস প্রথম দেখছি, স্যার তো সারা জীবন দেখছেন, কাজে ওনারা জানেন যে পেশেন্ট কী কী করতে পারে, কখন কখন কী কী বলতে পারেন। যাই হোক, তো তখন আবার আমি এটাও জানতাম না যে তিনি লুচি টুচি খেয়ে তারপর আমাকে ওষুধের নামে দোষ দিচ্ছেন, সে তো আমি পরে জানতে পেরেছি। যাই হোক, চূড়ান্ত অবিশ্বাস থাকলে যা হয় তার একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, এবার কি হলো, ওনার সমস্যাটা দ্বারা আবার ডায়েরিতে লেখা আছে, এই যে না লিখে রাখলে তো আমার পক্ষে মনে রাখা সম্ভব না, কারণ শুধুমাত্র ফ্যাটি লিভার নয়, অনেক সমস্যা আছে, ঠিক আছে? আচ্ছা, ওনার কয়েকটা রিপোর্ট, আমি তো আর 22 বছরের রিপোর্ট দেখাতে পারি না, কয়েকটা রিপোর্টের কথা বলছি। 2023 সালেই প্রথম আমাকে জানানো হয় আর কি। 2023 সালের 21শে নভেম্বর
ঠিক আছে। আচ্ছা, ওনার SGOT ছিল 80। আমি রিপোর্টগুলো আমার করা আছে, আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, SGPT ছিল 132, আর গ্রেড 2 ফ্যাটি লিভার ছিল। ঠিক আছে। আচ্ছা, তো তখন উনি জানান, ঠিক আছে, জানান, এবং উনি মানে ওষুধ দেওয়া হয়েছিল, উনি কন্টিনিউ করেননি, মানে উনি 1 মাসও খাননি ঠিক করে, যাই হোক যেমন হয় আর কি। তো ঠিক আছে, তারপরে উনি আবার মানে উনি আমাদেরও বলেছিলেন, আবার অন্য জায়গাতেও দেখাচ্ছিলেন অ্যালোপ্যাথি ওষুধ, একসাথে দুটো হোমিওপ্যাথি উনি খাননি। এটা ঈশ্বরের কাছে আমি থ্যাঙ্কফুল তার জন্য। তো উনি মানে এক জায়গায় মানে ওনার ঠিক মানে মন থেকে সায় না দিলে যা হয় আর কি। হ্যাঁ, অ্যান্ড হি ইজ ফ্রি টু ডু দ্যাট। যদি ওনার মন থেকে সায় না দেয় তাহলে ভগবান আলেও করতে পারবে না কিছু। ঠিক আছে। তারপরে 2024 সালের 14ই আগস্ট আমার কাছে রিপোর্ট আসে যে শুধু যে এই সমস্যাগুলো বা আগের সমস্যাগুলো তা নয়, সেগুলো অনেক বেড়ে গেছে। উনি রাত্রে শুতে পারছেন না, এবং মানে সারাদিনেও প্রচণ্ড আনইজিনেস লাগছে, মুড়ি খেলেও ওনার কষ্ট হচ্ছে, মানে এতটাই ওনার ব্যাপারটা বেড়ে গেছে। ঠিক আছে। তখন উনি আবার যোগাযোগ করেন। তখন মানে দিশেহারা অবস্থা। ঠিক আছে। মানে ভয় পেয়ে গেছে তখন পেশেন্ট তার নিজেরই অবস্থা দেখে। তখন তার সাথে ট্রাইগ্লিসারাইড, LDL সব কিছুই বেড়ে গেছে। আচ্ছা, দিয়ে কি হলো, তার সাথে আবার বর্ডার লাইন ব্লাড সুগারও আসছে। ঠিক আছে। টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, সেটাও দেখছি বর্ডার লাইন। ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। তখন উনি তারপর থেকে উনি ওষুধ খাওয়া শুরু করেন। তাও প্রথম ওই যে বললাম ওষুধটা খেলেই বেড়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আস্তে আস্তে উনি নিজেই স্বাদ পান, যে মানে উপকার পান, এবং উনি ওষুধ খাওয়া শুরু করেন। এবং তারপর উনি আগস্টের এটা বলছি 14 তারিখ উনি ওনার এই রিপোর্টগুলো উনি নিজেই করান। ঠিক আছে। উনি যেহেতু গত 22 বছর ধরে এইভাবে ডাক্তার দেখাচ্ছেন এবং ব্লাড টেস্ট করাচ্ছেন, শুধু ব্লাড টেস্ট না, USG, ইভেন মানে আরও অনেক রিপোর্টই আমি বলছি না ডিটেলসে, উনি নিজেই করিয়ে ফেলেছিলেন ওনারা। তো রিপোর্ট নিয়েই পেশেন্ট এসেছিল। ঠিক আছে। তো 2024-এর 14ই আগস্টের ইনভেস্টিগেশনের রিপোর্ট এগুলো আমি বললাম। হ্যাঁ, তার সাথে তারপরে মানে 14ই আগস্ট বলার পরে ওই আগস্টের শেষের দিক থেকে ওষুধ খাওয়া শুরু হয়। অ্যান্ড 2024 সালের নভেম্বরের 20 তারিখের রিপোর্ট আমি বলছি, আমি দেখিয়েও দেবো। ওনার লিভারে কোনো রকম অ্যাবনর্ম্যালিটি নেই, একদম নর্মাল। এটা আমি কালকে দেখিয়েওছি কমিউনিটি পোস্টে, অ্যান্ড আজকেও আমি দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, লিভারেও পুরো নর্মাল, SGOT 38, SGPT 62। ভাবো কত চেঞ্জ হয়েছে। ঠিক আছে। অ্যান্ড ট্রিটমেন্ট এখনও শেষ হয়নি, অবভিয়াসলি এভাবে হয় না। প্রপার ট্রিটমেন্ট কন্টিনিউ করে ট্রিটমেন্টটাকে কনক্লুড করতে হবে, তবেই ব্যাপারটা ঠিকঠাক হবে। নাহলে এইভাবে তো মানে এখানে আর ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনে আমরা যেটা দেখতে পাচ্ছি, তার সাথে ওনার যে রিভিউ, যেটা আমি মানে উনি যেগুলো হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, যেটা আমি প্রাইভেসির কারণে দেখাতে পাচ্ছি না, কিন্তু সেটাতে উনি বারবার বলছেন যে আমি কিন্তু আগের থেকে বেটার আছি। অ্যান্ড মানে ওনার যে শুধু মুখে বলা তা নয়, একটা জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে আমার প্যাথির ওপর ওনার বিশ্বাস জন্মে গেছে। এটার থেকে বড় পাওনা, এটার থেকে বড় রিভিউ আমার কাছে কিছু হতে পারে না। তো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার ছিল। আমি রিপোর্টগুলো দেখাই, দাঁড়াও। এই দেখো রিপোর্ট, দেখো রিপোর্টে দেখা যাচ্ছে 21 নভেম্বর 2023 গ্রেড 2 ফ্যাটি লিভার, তার সাথে SGOT 80, SGPT হচ্ছে 132। ঠিক আছে। আচ্ছা, এরপর উনি আমার কাছে বেশ মানে এই 1 মাস মতো উনি ওষুধ খাননি, ওষুধ দেওয়াই হয়েছিল, যাই হোক। তো উনি তারপর আর যোগাযোগ করেননি। তারপর যে রিপোর্টগুলো উনি দেখিয়েছেন সেটা হচ্ছে 14ই আগস্ট 2024-এ। তখন কোলেস্টেরল বেড়ে গেছে, ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছে, অ্যান্ড তারপর কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক রেমেডি, যেটা সিমিলিমাম বলে পরে আমরা বুঝতে পেরেছি, সেটা শুরু হয়। অ্যান্ড লিভারও মানে নর্মাল, বাকি প্যারামিটারগুলোও কমে এসেছে, দেখতেই পাচ্ছ। এই যে নো অবভিয়াস অ্যাবনর্ম্যালিটি ইজ ডিটেক্টেড ইন আলট্রাসোনোগ্রাফি। আচ্ছা, তো রিপোর্ট দেখলে। আচ্ছা, এর সাথে যেটা বলার ওনার ছিল সেটা হচ্ছে হায়াটাস হার্নিয়া।
হার্নিয়া মানে তোমরা জানোই হার্নিয়েশন ব্যাপারটা কি না, আমাদের ইন্টেস্টাইনের কোনো অংশ সেইখানে না থেকে যদি বেরিয়ে আসে, ঠিক আছে। আচ্ছা, তো গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ কাইন্ড অফ ওনার আসছিল, মানে ওই যে হার্টবার্ন, ওই যে রাত্রিবেলা উঠে বসে পড়ছে, আমি আর পারছি না, আমার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, এই যে জিনিসগুলো বারবার আসছিল, সেখান থেকে এন্ডোস্কোপি করে দেখা যায় যে ওনার হায়াটাস হার্নিয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো বইটা দেখাই, আমি বুকে আর কি করবো, দেখো বইটা দেখো, এই যে বইতে দেখতে পাচ্ছ এখানে হার্নিয়া নিয়ে কথা বলা আছে, হায়াটাস হার্নিয়া, এই যে, আর এখানে জিআরডির কথাও বলা আছে, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, সেখান থেকে হার্টবার্ন আছে, দেখো হার্টবার্ন আছে, বলছে 15% পপুলেশনের মধ্যেই এটা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো হায়াটাস হার্নিয়া ভালো করে ব্যাপারটা দেয়া আছে, সেটা হচ্ছে এখানে রিফ্লাক্সটা কেন হয়, ঠিক আছে। হায়াটাস হার্নিয়া কজেস রিফ্লাক্স বিকজ দ্য প্রেশার গ্রেডিয়েন্ট ইজ লস্ট বিটুইন দ্য অ্যাবডোমিনাল অ্যান্ড কার্ডিয়াক অ্যান্ড থোরাসিক ক্যাভিটি। এখানে কি হয় না, কার্ডিয়া আর ইসোফ্যাগাসের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা চলে যায়, সেজন্য কি বলছে না, যে মানে বেশিরভাগ মানুষেরই যাদের হায়াটাস হার্নিয়া থাকে তাদের এই রিফ্লাক্স সিমটমটা চলে আসে, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাই আমি বললাম, ঠিক আছে। এর মধ্যে এর আরও কমপ্লিকেশনস আছে, তার আরও নাম আছে, যে জিনিসগুলো ওনার প্রচণ্ড হতো সেই জিনিসটা দেখাই, দেখো এই যেটা বক্সে আছে, ঠিক আছে। এই দেখো আগে ছবিটা দেখো, এই দেখো হায়াটাস হার্নিয়া দেখতে পাচ্ছ, এই যে এটা কিন্তু ওপর দিকে ইসোফ্যাগাসের ওখানে, ঠিক আছে, মানে ওই দিকটা, নিচ দিকটা না, ঠিক আছে। হার্নিয়েশন অফ দ্য স্টমাক থ্রু দ্য ডায়াফ্রাম ইন্টু দ্য চেস্ট, এই যে দেখতে পাচ্ছ হার্নিয়েশন অফ দ্য স্টমাক, এখানেই ডায়াফ্রাম, থ্রু দ্য ডায়াফ্রাম ইন্টু দ্য চেস্ট, ঠিক আছে। 30% পপুলেশনের মধ্যে হয় যাদের 50-এর ওপর বয়স, এনার বয়স কিন্তু 50-এর ওপর নয়, এনার বয়স 22 বছর আগেও 50-এর ওপর ছিল না, ইভেন এখনও এনার বয়স 50-এর ওপর নয়, ওনার এখনই বয়স হচ্ছে 40-এর ঘরে, ঠিক আছে। আচ্ছা, অফেন অ্যাসিমটোম্যাটিক হার্টবার্ন রিগার্জিটেশন ক্যান অকার, এই যে দুটো হার্টবার্ন আর রিগার্জিটেশন, এই দুটো ওনার প্রচণ্ড ছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে দেখো ছবি দেখো, দেখতে পাচ্ছ ডায়াফ্রাম বললাম না উঠে যায়, এই যে ছবিতে দেখো, আর এই হচ্ছে আমাদের এন্ডোস্কোপির ছবি, এই যে এই রিপোর্টটা উনি আমাকে পাঠিয়েছিলেন, তোমরা দেখে নাও ভালো করে। তো এই কথাটাই বলতে চাই যে উনি এখন অনেকটাই ভালো আছেন, ওনার সিমটম তো অনেকটাই ভালো আছে, আর তার সাথে মানে যেহেতু ওনার ব্যাকগ্রাউন্ডটা আমি আগেও বলেছি, তো উনি মানে রিপোর্টে এই চেঞ্জগুলো দেখে উনি খুব মানে স্যাটিসফাইড নিজেই আর কি। তো তোমাদেরও বলি তোমরাও আশীর্বাদ করো যেন এভাবেই আরও মানুষ সুস্থ থাকতে পারেন, যেন আমি দেখতে পারি যে আরও মানুষ এভাবে সুস্থ হচ্ছেন, অ্যান্ড আশীর্বাদ করো, আর কিছু চাই না, এটা অনেক বড় চেয়ে ফেলেছি অলরেডি। তো বাই।